কি রে, তুই হঠাৎ এই বাসায় যাবাই কো? ও আসবে না, আমি আর ওই বাসায় যাব না। কেন, কি হয়েছে? কিছু বুঝলাম না। কি হয়েছে রে? কি হয়েছে বলবি না কিছু নাকি? আমি ওই বাড়িতে আর যাব না, ওর সংসার আর আমি করব না। কেন, কি সমস্যা, কি হয়েছে? ওর মার কথা শুনে আমাকে সবসময় অত্যাচার করে, আমাকে আজকে মারছে। কি, তোর গায়ে হাত তুলছে? কে আইছে? কি রে মা? এই জন্য তুই বললি আজকে ওর মেয়ের গালটা এমন লাল লাল লাগতেছে কেন? কি রে মা, কি হইছে? কি হইবার? হ্যাঁ, একটা অমানুষের কাছে আমার মেয়েটা বিয়ে দিছো। মায়েরা কি করছে দেখছো? তোরে মারছে? হ্যাঁ, আব্বু আমার মারছে। ওর মার কথা শুনে শুনে আমার গায়ে অত্যাচার করে। ওই বাচ্চা ওর মার কথা তোরে মারে? হ্যাঁ শোনো বাবা, আমি ওর আর সংসার করব না। ওর সংসার করাও লাগবো না। এমন জালিমের কাছে মায়া ফেরত দিমু? খারাপ কে জানাইছে? দেখো গা কি আইছে। তুই বল, কি করছ আমার মাইয়াটারে? মাইয়া দেখছো? সকালে খাইছস কিছু? না, কিছু খাই নাই। খাওয়ানো দেয় না ঠিক মতো না? না। আসসালামু আলাইকুম আপা। দেখো ছায়া বসছে। কি করি? তুমি আমার বাড়িতে কি করো? হ্যাঁ, তোমার সাহস কত বড়? তুমি আমার মায়ের মাইরা আবার আমার বাড়িতে আইছো? আব্বা সময় কই? সুমার দিয়ে তুমি কি করবা? হ্যাঁ, কি ব্যাপার? তুমি ব্যাগ ট্যাগ গুছিয়ে এই বাসায় চলে আসছো কেন? তুমি এই বাসায় আইছো কেন? আম্মা কত পরে বলেন। তুমি চুপ করো। কি ব্যাপার, কেন চলে আসছো তুমি? একবারে চলে আসছে। আমার মেয়ে আর তোমার বাসায় যাইবো না। আমার মেয়ের আমি ছোট থেকে বড় করছি, একটা ফুলের টাকা পর্যন্ত দেই নাই। আর তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার মা কোথায় আমার মেয়ের মাইরা শেষ করে ফেলাইছো। কি ব্যাপার, কথা বলো না কেন? ব্যাগ ট্যাগ গুছাই কেন চলে আসছো না বলে? শোনো, আমি আর তোমার সংসার করবো না, তুমি থাকো তোমার মায়ের নিয়ে। জামাই, তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় এসে আমার সামনে দাঁড়া আমার মেয়ের গায়ে হাত তুলো। দেখছো মা, ও প্রতিনিয়ত এমন করে আমার গায়ে হাত তুলে। খবরদার, আর একটা মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলে আমার মেয়ে? হ্যাঁ, তুমি তো আমার সামনেই জন্ম মারলা আমার মেয়েরে। মিথ্যা কথা কে বলে? তোমার সাহস তুমি অবাক হয়ে যেতেছি। তুমি তোমার বাড়িতে মারো মারো, আমার বাড়িতে সব মেয়ের সাথ তুলতেছো। বাবা, ও একটা শয়তান, ওর মা হচ্ছে বড় শয়তান। আমার মা শয়তান? আরে শয়তান তো তুই। মুখ সামলে কথা বলো জামাই। আমার মেয়ে শয়তান? তুমি শয়তান, তোমার মা শয়তান, তোমার 14 গোষ্ঠী শয়তান। আম্মা, আর একটা বার আমার মানে উল্টা উল্টা কথা বলবেন না। আমার মেয়েটাকে কেমন পাঠাইছিলাম তোমার বাসায়? কি করছো মাইরা? কি করছো দেখো তো। হ্যাঁ, একটা মানুষের কাজ এগুলা? আপনার মেয়ে আপনাদের বাসায় এসে উল্টা উল্টা কথা বলে আর আপনার ওটা বিশ্বাস করে নিয়ে বসে থাকেন। উল্টা পাল্টা কথা আমার মেয়ে বলে না, তুমি বলো। দেখেন আম্মা, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি আমার স্ত্রীর কাছে কৈফিয়ত চাই। ও কেন এই বাসায় চলে আসলো ব্যাগ ট্যাগ গুছায়া? কেন চলে আসছে বুঝো না? হ্যাঁ, তুমি আর তোমার মা মিলা দিনের পর দিন আমার মেয়েটার অত্যাচার করবে, আমার মেয়ে মুখ বুজে সহ্য করবে। পাইছো কি আমার মেয়েরে? আমার মেয়ে তোমার সংসার আর করবে না, তোমার বাসায় যাবে না। তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাও। শোনেন আম্মা, আপনাদের আজকাল পেয়ে আপনাদের মেয়েটা খারাপ হয়ে গেছে। আমি বা আমার মা কেউ ওর গায়ে হাত তুলি নাই, উল্টো ও আমার মার গায়ে হাত তুলে এই বাসায় চলে আসছে। কি বলো জামাই? আমার মেয়ে রাখি কিন্তু বেয়াদব না যে তোমার মার সাথে হাত তুলবে আর তুমি বলবে এটা বিশ্বাস করবো? বাবা, ও আর ও মা ওইসব মিথ্যাবাদী, ওর ফ্যামিলি দিছে আরো বড় মিথ্যাবাদী। জামাই, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আম্মা আমি করতেছি না, বাড়াবাড়ি আপনারা করতেছেন। জামাই, তুমি আমার বাড়িতে এসে আমার চোখের সামনে আমার মেয়ের 3টা থাপ্পড় মারছো আর বাসায় কি করো আমার তো বুঝে গেছে গা। বাবা, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে কয় বছর? কে তুমি জানো না? আপনি বলেন কয় বছর হয়েছে? 3 বছর। এই 3 বছরে 3টা থাপ্পড় মারলাম। আব্বু ও মিথ্যা কথা বলে। ও আর ওর মায়ের 3 বছরে 3000 থাপ্পড় দিচ্ছে আমারে। আমি আর ওর সংসার আর করব না। তুই কি করবি না? আমি তো তোর আর এই জালিমের বাচ্চাটা সংসার করতে দিব না। আরে আম্মা, আপনারা কি সংসার করাবেন না আর ও কি সংসার করবো না? আমি তো নিজেও ওর সাথে সংসার করবো না, আর এই জন্যই এখানে আসছি একটা হ্যাসবিরত করার জন্য। শোনো জামাই, তুমি কিন্তু তোমার মার দোষ স্বীকার করতেছো না, উল্টা আমার মেয়ের দোষ আরোপ করতেছো। আর আব্বা, যেহেতু সংসারই করবো না সেখানে দোষ আর গুণ দেখে কি লাভ? যাওয়ার হয়ে গেছে, আমি আপনার মেয়ের সাথে আর সংসারই করবো না। শোনো জামাই, তোমার একটা সুযোগ দিতে পারি, যদি তুমি আর তোমার মা ভুল স্বীকার করো। বুঝতে পারছো? কি আপনি আমার সুযোগ দিবেন? আরে আপনার সুযোগ নিলে তো একটা বেয়াদব একটা মিথ্যাবাদী মেয়ের সাথে আমি সংসার করবো? ওর কত বড় সাহস! ও আজকে সকালে আমার মায়ের গায়ে হাত তুলে আপনাদের বাসায় চলে আসছে, আর ও যা বলতেছে তাই আপনি বিশ্বাস করতেছেন? শোনো, তুমি যদি তোমার বাপ মা ছেড়ে আইতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব। কি আমার বাপ মা ছেড়ে দেবো? তোর জন্য আমার বাপ মা ছেড়ে দেবো? এই পৃথিবী উল্টাই গেল, তোমার বাপ মা আমি ছাড়বো না। প্রয়োজন আমি তোর ছেড়ে দেবো, তোর সাথে আমি সংসার করবো না। তোর মতো 1000 টানারে আমি ত্যাগ করতে পারি। শোনেন, আমি চলে যেতে আসছি, ডিভোর্স লেটারটা পাঠাই দেবো মনে, আর খুব শীঘ্রই আমি বিয়ে করতেছি। ডাউটটা পাবেন আপনারা।
এই মাইর কি হলো? ও মায়ের কি হলো? কি হয়েছে সুমা? হ্যাঁ কি হয়েছে? আর দেখুন আমি কই তারুম। হ্যাঁ কিছে? কি হয়েছে? ঘটনা ঘটে গেছে। কি করছে? কি করছে? মেয়ের বাচ্চা পেটে। হ্যাঁ কি কো তুমি? হ্যাঁ জামাই না গেল গা, ডিভোর্স পাঠাই দিব কই গেল? কলি হইব? হ্যাঁ আমার মেয়ের বাচ্চা পেটে ডিভোর্স দিব কলি হইল? সুমা, এই সুমা, আমার কি হয়েছে মা? কিছু হয় নাই। তোর বাচ্চা পেটে, তুই খুশি না? কিভাবে খুশি হবো? তোমার জামাই তোমার ফালাইতে গেছে, কইছে ডিভোর্স দিয়ে দিব। তো তুই না কইলি ডিভোর্স দিতে, তুই ওর সংসার করবি না, ওর মায়ের তোরে মারে জ্বালায়। চুপ করো, মায়ের এই সময় মেয়ের লোকে চিল্লাইতেছো। আর কি চুপ করুম, কি চুপ করুম? ওই তো কইলো যে ওর শাশুড়ি মারে, ওর জামাই মারে, ওর শাশুড়ি ভালো না, তো ডিভোর্স দিয়ে তো। ঠিকই তুই রে, তুই না কইলি সবাই তোর অত্যাচার করে, তাহলে এই সময় বাচ্চা নিতে গেলি কেন? আসলে মা ওরা আমার অত্যাচার করে না, আসলে আমি ওর মারে আজকে থাপ্পড় দিয়ে চলে আইছি। কি তোর শাশুড়ি তুই থাপ্পড় দিছস? হ্যাঁ বা সকালবেলা চা চাইছি, দিতে দেরি হয়েছে দেখে কইসে একটা থাপ্পড় মারছিলাম। কি রে মা, তুই তোর শাশুড়িকে হাত তুলস? হ্যাঁ মা মাঝে মাঝেই মারি। তুই না কইলি তোর শাশুড়ি তোরে মারে, তোর জামাই তোরে মারে, অত্যাচার করে? মা মিশা কথা বলছি, ওরে ওর বাপ মার থেকে আলাদা করার জন্য বলছিল, ওখান দিয়ে ওই আমারে ছাইড়া দিচ্ছে। তাহলে কি করবা? আমি এবার কি করুম? ঠিকই তো আছে, তুই আর তোর মায়ের তো এইটাই চাইছস। বাবা রে বাবা, আবার পর জামার উপরে উল্টা খেপা দিয়ে দিছস। এখন কি চিল্লাইবা? শোনো আমি বলি কি, যেহেতু অনেক এরকম হয়েই গেছে গা, মাইয়া মিথ্যা কথা বলেই ফেলছে, বিয়ের লোকে গিয়া বইসা একটু মাপটা দেখো না কি হয়। আমি ভাবছামু, আমি যামু, তুই যা। তুই মায়ের নষ্ট করছস লাই দিয়া, মাথা উড়িয়া লাইছস। তা মাইয়া কি তোমার না? হ্যাঁ আমার হইলো তোর মতো লাই দেই না। বাবার বাবা জামাইটা হওয়ার পরে কি শুরু করছো তোরা দুজনে? তুমি তো কিছুই কও নাই। মানে কি মাইয়া কি এমনি রাইখা তুমি ঘরের ভিতরে? হ্যাঁ কি করবি মানে? আমি জানি না। তোর মাইয়া আমার ওই থাকতে পারবো না। ওর কত বড় সাহস, শাশুড়ি থাপড়ায়, শ্বশুরে থাপড়ায়, আবার এখানে মিথ্যা কথা বলছে। তোর মেয়ে আবার কি, মেয়ে কি তোমার না? আর ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, আর কি করবো? এটা ভুল নাই, এটা অন্যায় করছে। ওর মতো মেয়ে আমার দরকার নাই। আবার কি বলে শ্বশুর শাশুড়ির সাথে থাকবে না, আলাদা থাকবে। আমার তো মনে হয় তুই শিখিয়ে দিছস। হ্যাঁ চুপ করো, আমি শিখাই দিছি না? আমার জীবন পার হয়ে গেল গা শ্বশুর শাশুড়ি সেবা করতে করতে, তোমার বাপ মার মধ্যে থাকি নাই আমি শিখাই দিছি না? এই হারামির বাচ্চা, তোর ছোট এত তুলু তুলু করে বড় করে যে তুই এমন অমানুষ হবি বড়, এটা তো বুঝি নাই। ধর তোর ব্যাগ লক, যা শ্বশুর বাসায় যা। আমি কিভাবে যাবো? যেভাবে আইসস সেইভাবেই যাবি, যাইয়া শাশুড়ি পা ধরে বয়ে থাকবি, যতক্ষণ বাপ না করবো ততক্ষণ উঠবি না। যা। থাপ্পড় দিতে পারছো, মাপ চাইতে পারবা না? শাশুড়ি পা গিয়ে ধরাই ধরবি? কেউ মা আমার ভুলে গেছে গা, তা তোকে মাথা ঠান্ডা হইব, ঘরে তুলে নিব। যা। যে পেটে একটা, তুই তেরা এক না। ধর এনে খাড়ায় থেকে সময় নষ্ট করিস না, যা। জামাই কিছু করার আগে যা, চালু যা। আর শোন, আমার মায়ের যে সংসার ভাঙে না, এই বয়সে তো তালাক দিব। বুঝতে পারছস? তুই কান পরা দিয়ে দিয়ে আমার মায়ের নষ্ট করছস, বুঝছস? আগা মাথা কিছুই জানি না আমি বলে কান পড়তে নষ্ট করছি। মাইয়া শ্বশুর বাড়ি যাই, ওখানে কি করবো? আর মা আমি চাই গিয়া